হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস তৃতীয় শ্রেণীর ইবিএস বইয়ের আমি পার্ট নং 2 আমাদের বিদ্যালয় এই পার্টটির আমি অনুশীলনী ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এন্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পার্টের আমি ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে সেকেন্ড পেজের তাহলে ক্রিয়াকলাপ ক্রিয়াকলাপ 1 নম্বর দেখে নাও। নিচের দেওয়া আবর্জনাগুলো কোন ডাস্টবিনটিতে ফেলবে দাগ টেনে মেলাও। দেখতে পাচ্ছ আমি দাগ টেনে মেরে নিচ্ছি। জাস্ট তোমরা একবার দেখো যে এখানে 2 ধরনের ডাস্টবিন দিয়ে দিচ্ছে। একটা হলো সবুজ ডাস্টবিন এবং একটা হলো নীল ডাস্টবিন। তাহলে আমরা সবুজ ডাস্টবিনে কি আবর্জনা ফেলাবো সেটা তোমরা দেখে নাও। তাহলে দেখতে পাচ্ছ পেজ নাম্বার 9 মধ্যে দেখতে পাচ্ছ যে আমরা সবুজ ডাস্টবিন এবং নীল ডাস্টবিন দেখতে পাচ্ছি। তাহলে দেখতে পাচ্ছ সবুজ ডাস্টবিনে আমরা কি কি আবর্জনা ফেলাবো, যে আবর্জনাগুলো মাটির সঙ্গে সহজে মিশে যায় সেই আবর্জনাগুলো আমরা সবুজ রঙের ডাস্টবিনে ফালাবো। ঠিক আছে। অ্যান্ড নেক্সট দেখতে পাচ্ছ নীল ডাস্টবিন। নীল ডাস্টবিনে এমন আবর্জনা ফালাবো যেটা পুনরায় ব্যবহার করে আমরা নতুন জিনিস তৈরি করতে পারি। এই ধরনের আবর্জনাগুলো আমরা নীল কালারের ডাস্টবিনে ফেলবো। ঠিক আছে। তাহলে দেখে নাও, আলুর খোসা হয়ে যাবে তোমার সবুজ ডাস্টবিন ফেলবে। তারপরে প্লাস্টিকের বোতল হয়ে যাবে নীল ডাস্টবিন, যেটা আমরা পুনরায় ব্যবহার করে নতুন জিনিস তৈরি করতে পারবো। ডিমের খোসা হয়ে যাবে সবুজ ডাস্টবিন। লাইটের বাল্বের টুকরো হয়ে যাবে নীল ডাস্টবিন। কাপড়ের টুকরো হয়ে যাবে তোমার সবুজ ডাস্টবিন। ফেলনা কাগজ হয়ে যাবে তোমার নীল ডাস্টবিন। চিপসের খালি প্যাকেট হয়ে যাবে নীল ডাস্টবিন। গাছের শুকনো পাতা হয়ে যাবে তোমার সবুজ ডাস্টবিন। তো এইভাবে তোমরা নীল ডাস্টবিনের সঙ্গে এবং সবুজ ডাস্টবিনের সঙ্গে এইভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট দেখে নাও, এসো লিখি। তোমাদের বিদ্যালয়টি তোমরা কেন ভালোবাসো কয়েকটি কারণ ভেবে চিনতে লিখো। তাহলে তোমরা উত্তরটি এভাবে লিখতে পারো। বাড়িতে যেমন বাবা মা, বিদ্যালয়ে ঠিক তেমনই শিক্ষক শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন এবং ভালোবাসেন। বিদ্যালয়ে আমরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করি। ওখানে অনেক বন্ধু পাই। আমরা বন্ধুদের সাথে অনেক মজা করি এবং টিফিন ভাগ করে খাই। বিদ্যালয়ে সুন্দর একটি ফুলের বাগান আছে এবং একটি খেলার মাঠ আছে। তাই বিদ্যালয়কে আমরা খুব ভালোবাসি। তবে অ্যান্সারটি তোমরা লিখে নেবে। নেক্সট দেখে নাও, এসো আলোচনা করি। 1 নম্বর নেক্সট হলো প্রথম কোশ্চেন হলো যে বিদ্যালয়ে ফুলের ও সবজির বাগান কিভাবে করবে। শিক্ষক ও সহপাঠীদের সাথে আলোচনা করো। তোমরা শিক্ষকের তত্ত্বাবধানে কাজের ভাগাভাগি করে ফুলের বাগান ও সবজি বাগানের সময় মতো যত্ন নেবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে বিদ্যালয়ে ফুলের ও সবজির বাগান কিভাবে করবে। তাহলে আনসারটা তোমরা এইভাবে লিখতে পারো। দেখতে পাচ্ছ আমি লিখে দিচ্ছি যে বিদ্যালয়ে প্রথমে রোদ পড়ে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে। তারপর মাটি পরিষ্কার করে নরম করে সার মেশাতে হবে। এরপর ফুল ও সবজির বীজ বা চারা লাগাতে হবে। গাছে নিয়মিত জল দিতে হবে এবং আগাছা পরিষ্কার করে গাছের যত্ন নিতে হবে। তো এইভাবে আনসারটি তোমরা স্ক্রিনশট রেখে নাও, এভাবে লিখে দিতে পারো তোমরা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে পচন সার কিভাবে তৈরি করা যায়। পচন সার ব্যবহারের উপকারিতা সমূহ কী কী। তাহলে তোমরা আনসারটি দেখে নাও। তাহলে তুমি আনসারটি ভাবে লিখতে পারো যে বাড়ির বাগানের এক কোণে বা খোলা জায়গায় একটি গর্ত করে গাছের শুকনো ফুল, পাতা, বাড়ির সবজি খোসা, ফলমূলের খোসা, ঝাড় দেওয়া আবর্জনা ইত্যাদি জমা করতে হয়। বেশি কিছুদিন পর এইসব জিনিস পচে গলে
গিয়ে এক ধরনের সার তৈরি হয়, একে পচন সার বলে। এই সার ব্যবহার করে ফুল গাছ, ফলের গাছ, শাক সবজি ইত্যাদি লাগানো হয়। এতে মাটি উর্বর হয় এবং গাছপালা ভালো হয়। তো এভাবে আনসারটি তোমরা খাতায় লিখে নেবে। নেক্সট পেজে দেওয়া হয়েছে প্রকল্প। 2-3 জনের দল ভাগ হয়ে তোমার ঘরের বা বিদ্যালয়ের ফেলে দেওয়া কাগজ বা কাপড় দিয়ে কিছু জিনিস তৈরি করো, যেমন নৌকা, পুতুল ও চক্র ইত্যাদি। শিক্ষক এবং বড়দের সাহায্য নেবে, ঠিক আছে? তাহলে এগুলো তোমরা নিজেই করে নেবে, নিজেই বানানোর চেষ্টা করবে। পুরনো কাগজ এবং কাপড় দিয়ে কিভাবে নৌকা, পুতুল ও চক্র বানানো হয়, ঠিক আছে? এটা তোমরা নিজে করবে। নেক্সট ক্রিয়াকলাপ 2 দেখে নাও যে তোমাদের ঘরের বা বিদ্যালয়ের ফেলার যোগ্য কাগজ, কাপড় ইত্যাদির দ্বারা তৈরি কিছু জিনিসের একটি তালিকা প্রস্তুত করো। প্রয়োজন হলে শিক্ষক ও বড়দের সাহায্য নাও। তাহলে দেখতে পাচ্ছ আমি এখানে লিখে রাখছি। ক্রমিক নাম্বার 1, 2, 3, 4, 5, 6 লিখবে। আবর্জনার নাম লিখতে পারো। প্রথমে একটা দিয়ে দিচ্ছি, উপহার বাঁধার রং চঙ্গে কাগজ, ঠিক আছে? যেটা কিভাবে পুনরায় আবার ব্যবহার আমরা করতে পারি। কাগজের মালা তৈয়ার করার জন্য, ঠিক আছে? এটা দিয়ে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। নেক্সট দিয়ে দিচ্ছি যে আমি ছেঁড়া কাপড় দিয়ে আমরা পুনরায় ব্যবহার করব পুতুল তৈরির জন্য, ঠিক আছে? নেক্সট হবে খেলার সরঞ্জাম আবার পুনরায় আমরা মুখোশ তৈরির জন্য ব্যবহার করে থাকি। প্লাস্টিকের মগ দিয়ে আমরা ফুলদানি তৈরির জন্য আমরা পুনরায় ব্যবহার করতে পারি। ছেঁড়া কাগজ আবার আমরা কাগজের ঠোঙ্গা, নৌকা পুনরায় ব্যবহার করতে পারি। তারপর হয়ে যাবে পেনের রিফিল দিয়ে আমরা পুনরায় ধূপদানি তৈরি করতে পারি, ঠিক আছে? তৈরির জন্য ব্যবহার করা হয়। এভাবে তোমরা আনসারটি লিখে নেবে। তারপর নেক্সট ক্রিয়াকলাপ 3 দেখে নাও যে তোমার বিদ্যালয়ের ও ঘরের চারদিকে কি কি আছে নিচে তালিকাটি লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দিক দিয়ে দিচ্ছি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। আমাদের বিদ্যালয়, আমাদের ঘর, ঠিক আছে? দেখতে পাচ্ছ আমার উত্তর দিকে আমাদের বিদ্যালয়ে কি আছে? ফুলের বাগান আছে, ঘরে আছে সবজির বাগান, ঠিক আছে? দক্ষিণ দিকে আমাদের বিদ্যালয়ে আছে খেলার মাঠ এবং আমাদের ঘরে আছে গোয়াল ঘর। নেক্সট হবে পূর্ব দিকে আমাদের বিদ্যালয়ে আছে বড় শাল গাছ এবং আমাদের ঘরে থাকবে ফুলের বাগান। নেক্সট হবে পশ্চিম দিকে আমাদের বিদ্যালয় হবে জলাশয় এবং আমাদের ঘরে থাকবে একটি বড় বাড়ি, ঠিক আছে? এভাবে তোমরা দিকটির কোন দিকে কি আছে সেটা তোমরা লিখে নেবে এভাবে। তারপর নেক্সট দেখে নাও, এসো লিখি। তাহলে আগে দেখে না, এটা খুব সুন্দর একটা সিনারি দিয়ে দিচ্ছে। দেখো লেখা আছে, এখানে দিক দিয়ে দিচ্ছি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঠিক আছে? তারপর দেখতে পাচ্ছি এখানে রিঙ্কুর ঘর, বাবলুর ঘর। তারপর দেখতে পাচ্ছি এখানে আছে চিকিৎসালয়, এখানে আছে বিদ্যালয়, তারপর হবে বাস স্টপেজ, তারপর হবে নামঘর, তারপর হবে ডাকঘর, চিকিৎসালয়, ঠিক আছে? অনেকগুলি সিনারি এখানে দেখতে পাচ্ছ। তাহলে এখন আনসার করবে যেখানে রিঙ্কুদের ঘরের থেকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি ছবিতে বেছে বের করে একটি পেন্সিলের দাগ টেনে দেখাও। ছবিতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় কি কি দেখেছো? তাহলে দেখতে পাচ্ছ রিঙ্কুর গড় আছে, রিঙ্কুর গড় থেকে এখান থেকে রাস্তায় আমরা এভাবে তুমি দাগ টেনে একটা মিলিয়ে নেবে, ঠিক আছে? দাগ টেনে তোমরা এভাবে বিদ্যালয়টির সঙ্গে মিলিয়ে নেবে এবং ছবিতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় কি কি দেখছো সেটা তোমরা লিখবে। তাহলে দেখে না আমি কি কি লেখা আছে। তাহলে তুমি এভাবে লিখতে পারো, বাড়িতে বিদ্যালয়ে যাওয়ার রাস্তায় অনেক বাড়িঘর, পথ বাতি, তারপর গাছপালা, চিকিৎসালয়, ডাকঘর, পুকুর, গাড়ি,
গাড়ি এখানে কমা দিয়ে দেবে। পুকুর, গাড়ি ও খেলার মাঠ দেখা যাচ্ছে। গাড়ি মিন্স বুঝে নাও অ্যাম্বুলেন্স, দেখতে পাচ্ছ এখানে একটা অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও, রিঙ্কুদের ঘরটি বিদ্যালয়ের কোন দিকে আছে? তাহলে তুমি আনসারে বলবে যে দক্ষিণ দিকে আছে। তাহলে রিঙ্কুদের ঘরটি বিদ্যালয়ের দক্ষিণ দিকে আছে। তো এইভাবে আনসারটি তোমরা শুদ্ধ করে লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও যে রিঙ্কুদের ঘরের কোন দিকে পুকুরটি আছে? দেখতে পাচ্ছ রিঙ্কুদের ঘর আর পুকুরটি এখানে আছে, তাহলে কোন দিকে হবে? তাহলে তুমি আনসারে বলবে পুকুরটি পশ্চিম দিকে আছে। এইভাবে আনসারটি লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও রিঙ্কুদের ঘরের কোন দিকে চিকিৎসালয়টি আছে? তাহলে আনসারটি হবে তোমার চিকিৎসালয়টি উত্তর দিকে আছে। তো এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তারপর অনুশীলনী দেখে নাও। 1 নম্বর হলো উত্তর লিখো। ক হবে দিক কয়টা ও কি কি? তাহলে তুমি আনসারে বলবে দিক প্রধানত 4টি, পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ। সূর্য পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট খ নম্বর দেখে নাও। তোমাদের বিদ্যালয়ে চার সীমা লিখো। তাহলে তুমি আনসার লিখ। আমাদের বিদ্যালয়ের পূর্ব দিকে খেলার মাঠ, পশ্চিম দিকে ফুলের বাগান, উত্তর দিকে চওড়া রাস্তা এবং দক্ষিণ দিকে বড় পুকুর আছে। তো এইভাবে তোমরা সারিবদ্ধভাবে লিখো। নেক্সট হবে গ নম্বর, যে তোমাদের ঘরের 4 সীমা লেখো। আগে লিখেছিলে বিদ্যালয়, এখন লিখবে ঘরের 4 সীমা। তাহলে দেখে নাও আনসার হবে আমাদের ঘরের পূর্ব দিকে আমার বন্ধুদের বাড়ি, পশ্চিম দিকে একটি বড় আম গাছ, উত্তর দিকে সবজি বাগান এবং দক্ষিণ দিকে গরু ছাগল পালাবার জন্য গোয়াল ঘর আছে। তো এইভাবে আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট ঘ নম্বর হবে যে চকলেটের খোসা, প্লাস্টিকের খালি বোতল ফেলতে কোন রঙের ডাস্টবিন ব্যবহার করা উচিত? তাহলে তুমি আনসারটি লিখবে যে নীল রঙের ডাস্টবিন ব্যবহার করা উচিত। এই আনসারটি তোমরা লিখে নেবে। নেক্সট নাম্বার 2 দেখে নাও। তাহলে দেখতে পাচ্ছ শূন্যস্থান পূর্ণ করো। প্রথম হবে সূর্য সব সময় পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিম দিকে অস্ত যায়। তো এভাবে এই দুটি তোমরা কমপ্লিট লিখে নেবে। নেক্সট হয়ে যাবে 3 নম্বর, যে পচন সার কিভাবে তৈরি করা হয় লিখো। তাহলে তুমি আনসারে লিখবে যে একটি বড় গর্ত করে তাতে গাছের ডাল, পাতা, বাড়ির বিভিন্ন ধরনের শাকসবজি, খোসা, ফলের খোসা, গোবর সার ইত্যাদি ফেললে কিছুদিন পর তা পচে যায়, যা খুবই উর্বর। এভাবে পচন সার তৈরি করা হয়। তো এভাবে আনসারটি তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 4 নম্বর হলো ফেলার যোগ্য কাগজ থেকে কি কি জিনিস তৈরি করতে পারি লিখো। তাহলে আনসার লিখবে যে ফেলার যোগ্য কাগজ থেকে আমরা বিভিন্ন জ্যাকেট, মালা, তারপর কাগজের ফুল, মুখোশ ইত্যাদি তৈরি করতে পারি। তারপর নেক্সট 5 নম্বর দেখেন। কোশ্চেন হলো যে 5 নম্বর একটি ঘরের দিক ছবি এঁকে 4 দিক নির্ণয় করে দেখাও। তাহলে একটি ঘর আঁকবে এবং 4 দিক নির্ণয় করবে। তাহলে দেখতে পাচ্ছ আমি একটা ঘর এঁকে দিচ্ছি এবং চারটা দিক আমি লিখে নিচ্ছি। লিখবে প্রথম পূর্ব দিক, তারপর পশ্চিম দিক, তারপরে হয়ে যাবে উত্তর দিক এবং নেক্সট হয়ে যাবে দক্ষিণ দিক। তো এইভাবে তোমরা দিক নির্ণয় করে নেবে ঘর এঁকে। তারপর এই পাঠে কিছু অতিরিক্ত কোয়েশ্চেন দেখানো, যেটা কপিতে লিখে এবং শিখে নেবে। ছবি ও নস্কার মধ্যে পার্থক্য কি তা লেখো। তাহলে বলতে পারো তুমি ছবিতে একটি বস্তুর বা প্রতিষ্ঠানের সম্পূর্ণ দৃশ্য দেখানো হয়, অর্থাৎ একটি সম্পূর্ণ বস্তুর আকার চিত্রকে ছবি বলে। অপরদিকে একটি বস্তুর বা প্রতিষ্ঠানের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা ইত্যাদির মাপ দেখিয়ে আকার চিত্রকে নকশা বলে। তবে অ্যান্সারটি তোমরা লিখে। তারপর নেক্সট আরেকটি কোয়েশ্চেন হলো যে স্কেল কাকে বলে। তাহলে বলতে পারো দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, শীত,
তাপ ইত্যাদি মেলে দেখার জন্য একটি নির্দিষ্ট একক সূচিত যন্ত্র ব্যবহার করা হয়। এই যন্ত্রটিকে আমরা স্কেল বলি। নেক্সট 3 নম্বর হলো শ্রেণীককের দৈর্ঘ্য প্রস্থ মাপার জন্য একটি স্কেল ব্যবহার করা হয়, তাহলে বলবে মিটার স্কেল ব্যবহার করা হয়। তারপর নেক্সট দেখে নাও 4 নম্বর, যে তোমার শ্রেণীকক্ষে দৈর্ঘ্য মাপার জন্য সেন্টিমিটারের দাগ কাটা যে স্কেল দ্বন্দ্বটি ব্যবহার করো সেটি একটি চিত্র অঙ্কন করো। তাহলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে স্কেল একে, যে নিচে স্কেলটির একটি নমুনা দেওয়া হলো। তোমরা নিজের খাতায় কাঠ পেন্সিল দিয়ে স্কেলটির ছবি অঙ্কন করবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ মিটার স্কেল আছে, সেটা তোমরা অঙ্কন করে খাতায় লিখে নেবে। তাহলে এই পার্টির ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে টাটা।